সামনে একজন মাছ ধরছে, এখনো পর্যন্ত ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, দেখা যায়। ওই জালটা কেমন হচ্ছে, লোকেরা জড়িয়ে যাচ্ছে। মাছটা কোথায়? ওই মাছ, ওই মাছ তো ও লোকের মাছ হয়। কখন এসেছে তার ঠিক নেই, বলছে না ওই। এটা ইয়ে তো ক্ষুদিরাম পারে যান। কটা জাল পড়ে আছে, জোয়ার যেই উঠবে সেই খাড়া হয়ে উঠে যাবে। হ্যাঁ, খাড়া হয়ে যাবে আচ্ছা, সব। এই যে খোপাগুলোর মাথায় বেঁধে দেবে সব। এইখানতে মারার পরে ওই গুলোর দিকে চলে যাবে। হ্যাঁ, ছবি লাগছে না দেখা যাক সেই বাগদাটা ধরা যায়। তোমার কপালে। এই যে পরে আমাদের এটা কি মাছ? নামটা আমাদের আচ্ছা, ফেসা মাছ, মৌটি মাছ, গাং মৌটি বলে। ও আসার সময় দুটো ভাত খেয়ে এলাম না, পরানটা এখন হাঁপাচ্ছে। ধানি ঘাস, জোয়ার উঠলেই এগুলো ডুবে যায়। দূরে তোমাদের ওদিকে কেওড়া পাওয়া যাচ্ছে না? গেলে পাওয়া যাবে। গাছে গাছে নেই। ও মানে এখন ছোট। পার্শে মাছ। চলে এসেছি আমাদের হুলোর মাথায়, যেখানে আর কি আমরা রেগুলারই জাল খেমন মারতে থাকি।
পড়ছে ছিঁড়ে ছিঁড়ে মারছে। আরে একদিন সঞ্জয় আমরা এসেছিলাম ওই মাথায় কত দূরে গিয়ে গিয়ে কেমন মারছিলাম জানো। বন্ধুরা, নদীতে জাল কেমন মারলে কত রকমের পোকা মাকড় শামুক দেখো। একটা শামুক দেখলে পুরো অবাক হয়ে যাবে, কেমনভাবে হেঁটে দেখো গড়িয়ে চলে যাচ্ছে জলের দিকে। কারণ জলের টান যেদিকে ওরা কিন্তু বুঝতেই পারে, ওরা কিন্তু জলের টানের দিকে এগিয়ে যাচ্ছে। একদম একটুখানি একটা শামুক। ওই যে দেখো নৌকার উপরে বসে জালের দড়ি ছাড়াচ্ছে, কারণ এখন নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যাবে। ও জাল দিয়েছে না? আমাদের পড়েছে। দুটো তিনটে ঘোরাঘুরি করছিল তাই তো আছে পেছন ধারে। কানে কাছে দেখি এখানটা